এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত, এমনটাই দাবি করেছে পাকিস্তানি এক্সপ্রেস ট্রিবিউন। টেলিগ্রামে ফাঁস হওয়া উদ্ধৃতির বরাতে এ দাবি করে গণমাধ্যমটি। এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক সীমান্তে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার আশপাশের বাসিন্দাদের খাদ্য মজুদের নির্দেশ দিয়েছেন। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র জড়িত। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর এই দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, পেহেলগামে ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়। নথিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-কে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ আছে। এদিকে টানা অষ্টম দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা, তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে শুক্রবার পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক লাইন অফ কন্ট্রোল সংলগ্ন ১৩টি নির্বাচনী এলাকায় স্থানীয় পরিষদকে ২ মাসের জন্য খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছেন। পেহেলগাম ইস্যুতে আঞ্চলিক সংঘাত এড়াতে ভারত পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সুরাহার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। I think this is going to be a very critical, ইমতিয়াজ আহমেদ, RTV। not more important.